ফেলে তার বউ বানিয়ে রাখছে, কিন্তু আমি তো তার হইতে চাই নাই। কিন্তু তারপরও আমি আমার স্বামীর কাছে রাখতে চাই, কিন্তু আমার স্বামী আমার জন্য ভালো। কিন্তু তারপরও আমার স্বামীকে আমি অনেকটাই ভালোবাসি। কিন্তু গ্রামের মাধ্যমে যতটুকু বলেছে, কিন্তু তারপরও আমি তাকে কি বলবো, আর বলার মতো কিছু নাই। কিন্তু গ্রামের মাধ্যমে এতটুকু খারাপ হতে পারে একজনের বউকে নির্যাতনভাবে তাকে বিয়ে না করে মানে জোর করে বউ বানিয়ে রাখা। কিন্তু আমরা গরিব, কিন্তু গ্রামের মাধ্যমে কোনো বিচার নাই। কারণ তাকে আমার গ্রামের মাধ্যমে কোনো বিচার নেই তাকে আমার বউ বানিয়ে রাখার জন্য। আর এখন কিছু বলার নাই আমার। তারপরেও আমাকে ভালোবাসার মধ্যে আমার স্বামীকে আমি অনেকটাই ভালোবাসি। কারণ আমার স্বামী আমার কাছে অনেক কিছু। কিন্তু মাতবরের যে এই কামটা করেছে, গ্রামের মাতবর যতটাই খারাপ হতে পারে, কিন্তু আমার ধারণার বাইরে। আপনাদের কাছে আমি বললাম যে এরকম মাতবর যেন আর কোনো গ্রামে না থাকে, আপনারা শুধু ছুটি করবেন। কিন্তু আমার স্বামীর জন্য আমি কি করতে পারি? আমার স্বামীকে আমি অনেকটাই ভালোবাসি। দর্শক, আজ আমি এসেছি পিরোজপুর জেলায় গ্রামে। সেখানে শিউলি তার জীবন কাহিনী বলবে। তার জীবন কাহিনী শোনার জন্য আমি পিরোজপুরে এসেছি। শিউলি, বলো তোমার জীবন কাহিনী, কি ঘটেছিল তোমার জীবনে? হ্যালো ভিউয়ার্স, আমার নাম শিউলি। আমার জীবনে যা ঘটেছে আপনাদের মাঝে তুলে ধরছি। গ্রামের মাতবর আক্তার মেম্বর আমার জামাইকে ফুসলে বিদেশে পাঠিয়ে দেয়। আমাকে বিনা কবুলে তার বউ বানায় রাখে। আমাকে বিনা কবুলে তার বউ বানিয়ে রাখে। কাপড় চোপড় লাগে না, খাওন পরন লাগে না, শুধু রাতে মজা নেই। প্রথম আমার ভালো লাগলো, এখন আর আমার ভালো লাগে না। এখন আর আমার ভালো লাগে না। গ্রামের মাতবর যে এতটাই খারাপ হতে পারে যে কারণ আমার স্বামী কাছে ভালো, আমার স্বামী বিদেশে চলে মিথ্যা কথা বলে বিদেশে পাঠিয়ে দেয় গ্রামের মাতবর। আমার স্বামী আমার জন্য ভালো, আমার স্বামী অনেকটাই আমাকে ভালোবাসতো। কিন্তু গ্রামের মাতবর আসলে আমাকে তার ফাঁদে ফেলে তার বউ বানিয়ে রাখছে, কিন্তু আমি তো তার হইতে চাই নাই। কিন্তু তারপরও আমি আমার স্বামীর কাছে রাখতে চাই, কিন্তু আমার স্বামী আমার জন্য ভালো। কিন্তু তারপরও আমার স্বামীকে আমি অনেকটাই ভালোবাসি। কিন্তু গ্রামের মাধ্যমে যতটুকু বলেছে, কিন্তু তারপরও আমি তাকে কি বলবো, আর বলার মতো কিছু নাই। কিন্তু গ্রামের মাধ্যমে এতটুকু খারাপ হতে পারে একজনের বউকে নির্যাতনভাবে তাকে বিয়ে না করে জোর করে বউ বানিয়ে রাখা। কিন্তু আমরা গরিব, কিন্তু গ্রামের মাধ্যমে কোনো বিচার নাই। কারণ তাকে আমার গ্রামের মাধ্যমে কোনো বিচার নেই তাকে আমার বউ বানিয়ে রাখার জন্য। আর এখন কিছু বলার নাই আমার। তারপরেও আমাকে ভালোবাসার মধ্যে আমার স্বামীকে আমি অনেকটাই ভালোবাসি। কারণ আমার স্বামী আমার কাছে অনেক কিছু। কিন্তু মাতবরের যে এই কামটা করেছে, গ্রামের মাতবর যতটাই খারাপ হতে পারে, কিন্তু আমার ধারণার বাইরে। আপনাদের কাছে আমি বললাম যে এরকম মাতবর যেন আর কোনো গ্রামে না থাকে, আপনারা শুধু ছুটি করবেন। কিন্তু আমার স্বামীর জন্য আমি কি করতে পারি? আমার স্বামীকে আমি অনেকটাই ভালোবাসি। কারণ মাতবর তো আমার স্বামীকে ফুসলাই বিদেশে পাঠাই দেওয়ার পরে, কিন্তু এখন আমার তো কিছু করার থাকে না। কারণ আমার স্বামী আমার জন্য অনেক কিছু, আমার শরীর আমার জন্য বেস্ট। কারণ আমি তার কি করার আছে। এখন তো মনে করেন গ্রামের মাতবর যতটুকু খারাপ হইতে পারে তার মতন কি আর বলবো, আর বলার মতন ভাষা আমার কাছে নাই। গ্রামের মাতবর এতটাই খারাপ হইতে পারে যে অন্য জনের বউকে সে এরকম নির্যাতন করতে পারে। এরকম মাতবর যেন আর কোনো এই এলাকায় না থাকে। আপনাদের কাছে এটা আমার রইল। আর এইভাবে আর কোনো কিছু কি বলবো, আর বলার মতন ভাষা আমার কাছে নাই। আমি যে কি বলতে পারি, আমার মন থেকে কোনো কিছু আসতেছে না।
আমি এখন কি বলতে পারি, এই যে মাতবর এতটুকু খারাপ গ্রামের মাতবর, বা আমার ধারণার বাইরে এরকম মাতবর যেন আর এই গ্রামের ভিতরে আর না থাকে। আপনি এরকম খারাপ মাতবর যেন না থাকে আর গ্রামের ভিতরে, যে আপনারা বিচার করবেন। কারণ আমার স্বামীকে আমি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা সম্মান করি। সে আমাকে অনেকটাই ভালোবাসে। আমি তাকে ভালোবাসার প্রতি আমার এরকম আগ্রহ নাই। কারণ কি বলবার, কিছু বলার থাকে না। কারণ মাতবরকে এতটুকু আহ মাতবর থেকে এতটুকু খারাপ হতে পারে, তা আমার কিছু কি বলবার, বলার মতন আমার মন থেকে আসতেছে না। আমি এরকম মাতবর যে গ্রামের ভিতরে এরকম থাকে, বা আমি এখন আমার স্বামীকে নিয়ে কোথায় যাবো, মানে আমার স্বামীকে কোথায় গেলে পাবো, এরকম একটা ভিতরে চিন্তা ভাবনা চলতেছে। যে মাতবর যতটুকু খারাপ হতে পারে এলাকার ভিতরে এরকম, তাই আম, আমার মাথায় কিনে ফেলতেছে না, আমি কি করতে পারি এখন। যে মাতবর গ্রামের ভিতরে এরকম খারাপ, বা খারাপ নজরে, বা একটা গরিবের বুকে, বা এরকম খারাপ দৃষ্টিকে দেখে এরকম মাতবর যেন আপনাদের এলাকার ভিতরে আর না থাকে। আপনি নিজের কাছে এটাই আমার প্রশ্ন রইল বা অনুরোধ রইল, এরকম মাতবর যেন আর কোনো কোনো এলাকায় যেন না থাকে। আপনাদের কাছে অনুরোধ বা আপনার কাছে প্রশ্ন রইল। আমার এরকম যত ভুল যেন আর কোনো মেয়ে না করে, বা আমি যতটুকু ভুল করেছি আপনাদের কাছে প্রশ্ন রইল, বা আপনাদের কাছে এটাই অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, ওর গল্পটা শুনে যদি তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করি আবারও আমরা কোনো নতুন গল্প নিয়ে অন্য কোথাও আপনাদের সাথে আবার দেখা হবে। এই কথা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।